কবিতা লেখা লেখক রবার্ট ফ্রস্ট। স্টপিং বাই ওটস অন এ স্নোনি ইভিনিং। এখানে ওটস হচ্ছে বনকে বুঝিয়েছে, আর স্নোনি ইভিনিং হচ্ছে তুষারঘন সন্ধ্যা। হুজ ওটস দিস আর আই থিঙ্ক আই নো। এটি কার বন? আমার মনে হয় আমি জানি। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো। তার বাড়ি গ্রামের মধ্যে যদিও। হি উইল নট সি মি স্টপিং হেয়ার। সে আমায় দেখতে পাবে না। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। যখন আমি এখানে দাঁড়িয়ে তার বন তুষারচ্ছন্ন হতে দেখি। এখানে দো যদিও ফিল আপ উইথ স্নো দ্বারা তুষারচ্ছন্ন, যা তুষারে ঘেরা। প্রদত্ত স্তবকে ছন্দবদ্ধ শব্দগুলো হলো নো, প্রো, স্নো। আর কবি এখানে রেম স্কিম হিসাবে ব্যবহার করছে এ বি এ। দ্য রেমিং ওয়ার্ডস ইজ নট নো, আর দ্য রেম স্কিম ইজ এ বি এ। এখানে রেমস ছন্দবদ্ধ আকারে রয়েছে বি এ। দ্বিতীয় প্যারা, মাই লিটল হর্স মাস্ট থিং ইট কুয়ার। আমার ছোট্ট ঘোড়া নিকট ঘটনাটি অদ্ভুত দেখতে পারে। টু স্টপ উইথাউট এ ফার্ম হাউস নিয়ার। কোনো কামার বাড়ির নিকট না থেমে। বিটুইন দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রোজেন লেক। বরফ জমা হ্রদ ও বনের মাঝে থামাটা। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যা। এখানে কুয়ার অর্থ হচ্ছে অস্বাভাবিক, ফার্ম হাউস কামার বাড়ি, আর ফ্রোজেন দ্বারা বোঝানো হচ্ছে বরফ জমাকে বা হিমায়িত। দ্বিতীয় স্তবকে অন্তমিল রয়েছে কুয়ার, নিয়ার ও ইয়ার, এই তিনটিতে মিল রয়েছে। হি গিভস হিজ হার্নেস বেল্টস আ শেক। সে তার সাথে জুড়ে দেওয়া ঘণ্টাটি জাঁকাবে। এখানে হার্নেস দ্বারা বোঝানো হয়েছে ঘোড়াকে গাড়ির সাথে জুড়ে দেওয়া ও নিয়ন্ত্রণ করা যাবতীয় সরঞ্জামকে। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। কোনো ভুল আছে কিনা জানতে। দি অনলি আদার সাউন্ডস দ্য সুইপ। এর সাথে শোনা যাবে শুধু আর একটি শব্দ। অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক। এখানে কবি বুঝিয়েছেন যে মৃদুমন্দ স্বাভাবিক বাতাস ও তুষারপাতের শব্দকে। নরম বা হালকা, ফ্লেক তুষারকণা। আর এই স্তবকে অন্তমিল রয়েছে শেক, মিস্টেক ও ফ্লেক। দ্বিতীয় তৃতীয় স্তবকে এ বি এ ছন্দমিল আছে। শেষ স্তবক, এখানে প্রথম লাইন, ফার্স্ট লাইন, দ্য ওয়ার্ডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। মায়াময় বন অন্ধকার আর গভীর। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ। কিন্তু আমাকে প্রতিজ্ঞা রক্ষা করতেই হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই দুটো লাইন দ্বারা বোঝানো হয়েছে যে আর ঘুমানোর আগেই পাড়ি দিতে হবে বহুদূর। আর ঘুমানোর আগেই পাড়ি দিতে হবে বহুদূর। কবি এই বহুদূর দ্বারা জীবনের শেষ সমাপ্তিটাকেই সম্ভবত বোঝানো হয়েছে। আর শেষ স্তবকটিতে অন্তমিল তৈরি করে ডিপ, কিপ ও স্লিপ এই শব্দগুলো, যা সাধারণ ছন্দ মিলে এ এ এ এ। সামারি, এই কবিতায় কবি বর্ণনা করেন যে এক বরফের ঢাকা সন্ধ্যায় তিনি ঘোড়ায় চড়ে কোথায় যাচ্ছিলেন। পথে একটি সুন্দর নিস্তব্ধ বন দেখতে পেয়ে তিনি থেমে যান। চারদিকে বরফ পড়েছে, সব কিছু নিঃশব্দ আর শান্ত। কবির মন চায় এই সৌন্দর্য উপভোগ করতে, কিন্তু তার সামনে অনেক দায়িত্ব, প্রতিশ্রুতি রয়েছে। তাই তিনি বলেন মাইলস টু গো বিফোর আই স্লিপ। অর্থাৎ ঘুমানোর আগে তাকে অনেক পথ যেতে হবে, অনেক কাজ করতে হবে, তার অনেক কাজ বাকি। কবিতাটিতে বাহ্যিক ও অন্তর্নিহিত এই দুই ধরনের অর্থই রয়েছে। বাহ্যিকভাবে কবি তার নিজ শহরের কিংবা অন্য কোনো বিশেষ গন্তব্যে যাচ্ছিলেন। তিনি প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি সেখানে যাচ্ছিলেন সম্ভবত। অন্তর্নিহিতভাবে এটি বোঝায় যে আমাদের কোনো স্থানে বা জীবনের কোনো মুহূর্তে আটকে থাকা উচিত নয়, বরং আমাদের প্রতিজ্ঞা ও দায়িত্বসমূহ
পরিপূর্ণভাবে করার জন্য সামনে এগিয়ে যাওয়া উচিত।